হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা সবাই আমরা একসাথে থেকেছি। আমাদের এই সম্প্রীতি দেখে অনেক দেশ হিংসা করে, লোক ঢুকাবেন বিভিন্ন সীমান্ত দিয়ে, আর আপনারা নিশ্চুপ। উনি ফ্যাসিবাদের প্রতিনিধি, উনি তো শেখ হাসিনার কথাই চলতে তার লাল পাসপোর্ট বাতিল করা হয়নি। বাংলাদেশের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা হয় পার্শ্ববর্তী দেশে বিভিন্ন জায়গায়। আজকে উৎসবের দিন, বৌদ্ধ পূর্ণিমা, মহামতি গৌতম বুদ্ধের মহামানবের জন্মদিন, তার বুদ্ধত্ব প্রাপ্তি এবং তার মৃত্যু, মহাপরিনির্বাণ। বৌদ্ধ সম্প্রদায়ের তাদের যে উৎসবের প্রাঙ্গণ, সেই উৎসবের প্রাঙ্গণে আমরাও সামিল হয়েছি, আমরাও সামিল থাকব। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাজার বছর ধরে এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, রাজবংশী সবাই আমরা একসাথে থেকেছি। আমাদের উৎসবে, আমাদের ঈদ, ঈদে মিলাদুন্নবী, আমাদের কোরবানি ঈদে তারা যেমন আমাদের বাড়িতে এসছে, আমরাও দুর্গা পূজায়, আমরাও তাদের বৌদ্ধ পূর্ণিমায়, আমরাও তাদের 25শে ডিসেম্বর, আমরা তাদের বড়দিনে আমরা সেখানে একসাথে থেকেছি। সঠিক। বাংলাদেশের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা হয় পার্শ্ববর্তী দেশে বিভিন্ন জায়গায়। জঙ্গির কথা বলা হয়, যে কথাটা এখানে আমাদের জয়দেব বলেছে, জঙ্গির কথা বলা হয়, সাম্প্রদায়িক বিশৃঙ্খলার কথা বলা হয়। কিন্তু বাংলাদেশের মতো এত চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি হাজার বছর ধরে যেটা চর্চিত হয়ে এসছে, সেটা আর আশেপাশে আর কোথাও নেই। আমার মনে হয় যে আমাদের এই সম্প্রীতি দেখে অনেক দেশ হিংসা করে। ব্যাংকিং এর যে কোনো প্রয়োজনে কল করুন আল আরাফা ইসলামী ব্যাংকের 1643 নম্বরে। অনেক দেশ মনে করে কি ব্যাপার, এদের মধ্যে এত শান্তি কেন? আমরা একে গণতন্ত্রের জন্য এবং আমাদের স্বাধীনতা যুদ্ধে আমরা তো লড়াই করেছি। আমার মনে আছে এই শেখ হাসিনার পুলিশ ধাওয়া করে আসছে, এই যে আমার কাছে জয়দেব, এই যে পার্থপ্রতিম অপু, এই এখানে রমেশ, তারপরে আমাদের অমলেন্দু দাস অপু, এরা বিভিন্ন সময়ে, আমি যেহেতু হাঁটতে পারি না বেশি জোরে, ওরা আমাকে আগলে নিয়ে কোনো নিরাপদ জায়গায় তার নিয়ে গেছে। এইভাবে আমরা একে অপরের সাথে নিবিড়ভাবে সম্পর্ক। বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রদায়িক অশান্তির যারা ন্যারেটিভ তৈরি করে, তারা বাংলাদেশের বন্ধু কখনোই হতে পারে না। এমন রাষ্ট্রপতি যে বাংলাদেশের পরিবেশ রাষ্ট্র করার জন্য যার বিচার হওয়া উচিত, আমাদের হাওর বাওর, আমাদের খাল বিল, আজকে আন্তর্জাতিকভাবে মানুষ আন্দোলন করছে এগুলো রক্ষার জন্য। তিনি তার এলাকা কিশোরগঞ্জের বিশাল হাওরের মধ্যে বিশাল এক রাস্তা বানিয়েছেন তার বাড়ি বানানো, তার বাড়িতে পৌঁছানো। এই হচ্ছে সাবেক রাষ্ট্রপতি, কারণ উনি ফ্যাসিবাদের প্রতিনিধি, উনি রাষ্ট্রপতি, কিন্তু উনি তো শেখ হাসিনার কথাই চলতে। অতএব শেখ হাসিনার যে মাইন্ডসেট, যে মানসিকতা, উনিও তার মানসিকতা, দুইজনের মধ্যে তো পার্থক্য হবে না। তাহলে সেই ব্যক্তি চলে গেলে, তার তো লাল পাসপোর্ট আছে, এটা কি সরকার জানতো না? তার লাল পাসপোর্ট বাতিল করা হয়নি, এটা তো সরকার জানে। তাহলে কি করে যেতে পারলো? আজকে সাতক্ষীরা, কুড়িগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার, এই সমস্ত সীমান্ত দিয়ে ভারত লোক ঢুকাচ্ছে বাংলাদেশে, পুশিং করছে। সরকার তো একটা কথা বলেনি, কোথায় খোলাবাস, কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, কোথায় সরকার এই ব্যাপারে কোন পদক্ষেপ দিচ্ছেন না? এই রাষ্ট্রীয় অপরাধ করা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশের লোক জোর করে ঢুকিয়ে দিতে চান বাংলাদেশে। আপনার কি অত্যন্ত দুর্বল জাতি আপনারা ভারত তৈরি করছেন? এটি একটা মুক্তিযুদ্ধ হওয়া একটা জাতি, 30 লক্ষ জীবন দেওয়া একটা জাতি, 1500 শিশু, বাচ্চা, তরুণের জীবন দেওয়া একটা জাতি। সেই জাতিতে পার্শ্ববর্তী দেশ তার ইচ্ছা মতো লোক ঢুকাবেন বিভিন্ন সীমান্ত দিয়ে, আর আপনারা নিশ্চুপ, আপনারা টু শব্দ করছেন না। এর কারণ কি? তাহলে তো শেখ হাসিনা যেমন করেছেন, আপনারাও তাই করছেন। আমাদের সীমান্তে লোক হত্যা করলে শেখ হাসিনা একটা প্রতিবাদ করতেন না, টু শব্দ করতেন। আজকে কেন একেবারে নিশ্চুপ, নিরুত্তর অন্তর্বর্তীকালীন সরকার?
এই সরকারকে তো সমস্ত গণতান্ত্রিক শক্তি, রাজনৈতিক দল সমর্থন করেছে। কোন সাহসে পার্শ্ববর্তী দেশ থেকে তারা তাদের লোক জোর করে আমাদের সীমান্ত দিয়ে ঢুকিয়ে দিচ্ছে? আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।